টেক বাংলা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা ভালো আছো। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে চলে এলাম। তো তোমরা জানো পঞ্চায়েতের যে বিভিন্ন সার্টিফিকেট আছে, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তারপরে সেম পার্সন সার্টিফিকেট, এছাড়া আরো যেসব সার্টিফিকেট গুলি আছে সেগুলো অনলাইনে অ্যাপ্লাই করা যায়। কিন্তু বর্তমানে 2025 এসে এর প্রসেসটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো কিভাবে এটি অ্যাপ্লাই করতে হয়, কিভাবে স্ট্যাটাস চেক করতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয়, সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা ঘরে বসে নিজের হাতে থাকা মোবাইল দিয়ে সহজে এই সার্টিফিকেটগুলো ডাউনলোড করতে পারবে, কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। তো চলো আর দেরি না করে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে এবং দেখে নেওয়া যাক কিভাবে এই অ্যাপ্লিকেশনগুলি করতে হয়, কি কি ডকুমেন্টস লাগে এবং কতদিনের ভেতরে তোমরা এই সার্টিফিকেটটি পাবে। তো সমস্ত এই ভিডিওতে থাকবে। তো বন্ধুরা, চলে এলাম আমার মোবাইল স্ক্রিনে। তো প্রথমে যেটি করতে হবে, যে গুগল ক্রোম তোমাদের ফোনে গুগল ক্রোমটি তোমরা ওপেন করবে। তো আমি আমার গুগল ক্রোম ওপেন করছি। করার পর এখানে লিখবে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম বা গ্রাম পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম অথবা পিএমএস লিখেও তোমরা সার্চ করতে পারো। করার পরে এখানে যে প্রথম লিঙ্কটি চলে আসবে, দেখতে পাচ্ছ আমি মার্ক করে দিয়েছি, এটিতে ক্লিক করবে। করার পরে এমন একটি ইন্টারফেস খুলবে। উপর দিকে স্ক্রোল করবে। উপর দিকে কিছুটা স্ক্রোল করার পরে দেখতে পাবে এখানে 3 ডট অপশন চলে আসবে, যেখানে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, তার পাশে 3 লাইন। তো এখানে ক্লিক করবে। করার পরে 3 নম্বরে পাবে সিটিজেন কর্নার। তো এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখো আমার মেন পেজ চলে এসেছে। এখানে লেখা আছে অ্যাপ্লিকেশান টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট। তো এখানে তোমরা এই সার্টিফিকেটগুলো অ্যাপ্লাই করতে পারবে, যেমন রেসিডেন্সিয়াল, ক্যারেক্টার, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট, আনম্যারেজ সার্টিফিকেট, এগুলি পাবে এখান থেকে। এবং এখানে যে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে তার লিস্ট তোমরা নিচে দেওয়া আছে। এবং এখানে তোমাদেরকে একটি ছবি 100 কেবির ভেতরে পাসপোর্ট সাইজের জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে এবং যে কোনো 2টি ডকুমেন্টস তোমাদেরকে পিডিএফ আকারে দিতে হবে 2 MBর ভেতরে। এবং তোমাদের এই যে সার্টিফিকেটগুলি অ্যাপ্লাইয়ের জন্য যে ডকুমেন্টস প্রয়োজন তোমরা এখানে দেখতে পাবে, তাদের লিস্ট দেওয়া আছে যে এই ডকুমেন্টসগুলি তোমাদের এখানে প্রয়োজন। এবং তোমরা এখানে 6 থেকে 7 দিনের ভেতরে, ওয়ার্কিং ডেজের ভেতরে এই সার্টিফিকেটটি পেয়ে যাবে। তো এখানে অ্যাপ্লাই করবার জন্য তোমাদের নিচে এখানে একটি চেক বক্স পাবে, এখানে টিক দেবে। চেক বক্সে দেওয়ার পরে প্রসিডে ক্লিক করবে। করার পরে এন্টার ইওর মোবাইল নাম্বার। তো তোমরা তোমাদের মোবাইল নাম্বার দেবে। আমি আমার মোবাইল নাম্বার দিচ্ছি। আমি মোবাইল নাম্বারটা হাইড করে রাখছি। দিয়ে জেনারেট ওটিপি এখানে ক্লিক করবে এবং ওটিপি চলে আসবে তোমার সেই মোবাইল নাম্বারে। ওটিপিটা তোমরা কপি করে এখানে পেস্ট করবে অথবা টাইপ করে দেবে। দিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করবে। করার পরে ফর্ম খুলে যাবে। তো দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর্ম এসে গেছে সার্টিফিকেটের। এখানে প্রথমে যেটি বলছে ডিস্ট্রিক্ট, তো তোমরা এখানে তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করবে, ব্লক চুজ করবে, গ্রাম পঞ্চায়েতের কী নাম আছে সেটি চুজ করবে এবং সংসদের লিস্ট, যত সংসদ আছে সেগুলি লিস্ট চলে আসবে। তার ভিতরে তোমার যে সংসদটি আছে সেটি সিলেক্ট করবে। করার পরে বাকি অপশানগুলিতে স্টার চিহ্ন দেওয়া নেই, তো এগুলি তোমরা দিতেও পারো নাও পারো। তারপরে একটু স্ক্রল করে উপরে যাবে। যাওয়ার পরে এখানে দেখতে পাবে যে অ্যাপ্লিকেশান ছেলে না মেয়ে সেটি এখান থেকে চুজ করে নেবে। এবং এখানে সার্টিফিকেট তুমি নর্মালি ইংলিশে পাবে, তুমি যদি চাও বাংলাতে বা নেপালিতে সেটিও নিতে পারবে। তো বাংলাতে করলে তোমাদেরকে এখানে যে ফর্মে অ্যাপ্লিকেন্ট নেম যেটি ইংলিশে এবং আবেদনকারীর নাম বাংলা, এখানে 2 রকম ভাষাতেই তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে, তবে তোমরা পাবে। তো আমি এখানে বাংলায় দরকার নেই, আমি ইংলিশে করব, সুতরাং আমার বাংলাতে আর টাইপ করার দরকার হবে না। তো এখানে অ্যাপ্লিক্যান্ট নেম দেবো আমি, তারপরে গার্জেন নেম, বাবা বা মায়ের নাম, তারপরে রিলেশান, যে গার্জেন নেম দিয়েছে সে আমার কে হয়, এখানে রিলেশানের লিস্ট চলে আসবে। তো তোমার যা হয় গার্জেন সেটি সিলেক্ট করবে। তারপরে অ্যাড্রেস, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ভিলেজ চলে আসবে, পিন এবং তোমার সঠিক ডেট অফ বার্থ এখানে বসাবে। বসানোর পরে সার্টিফিকেট টাইপ, তুমি কী ধরনের সার্টিফিকেট এখান থেকে নিতে চাও। তো রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে থাকবে। যদি তুমি ইনকাম নিতে চাও তাহলে তোমাকে ইনকাম বক্সে টিক করতে হবে।
করার পরে এখানে চলে আসবে অ্যানুয়াল ইনকাম, তোমার বার্ষিক ইনকাম কত সেটি তুমি লিখবে, এবং ইনকাম সোর্স, তোমার ইনকাম কোথা থেকে আসে, সে কৃষি, ব্যবসা অথবা চাকরি, যে কোনো ক্ষেত্রে যেটা থেকে তোমার ইনকাম সোর্স সেটি তুমি লিখবে। তোমার মোবাইল নাম্বার এখানে অটোমেটিক থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি দিতেও পারো, নাও পারো। তারপরে সিলেক্ট ডকুমেন্টস, এখানে স্টার চিহ্ন দেওয়া আছে, তোমার এখান থেকে ডকুমেন্টস সিলেক্ট করতে হবে। তো যে কোনো একটি ডকুমেন্টস তুমি সিলেক্ট করবে, যেমন আধার কার্ড সিলেক্ট করলাম, এখানে আধার ডকুমেন্টস নাম্বার, আধার কার্ডের নাম্বার দিতে হবে, এবং আপলোড চুজ ফাইল, এবং এই যে চুজ ফাইলে ক্লিক করলে তোমাদের ফোনের যেখানে তোমাদের ফাইলটি রাখা আছে সেই অপশান চলে আসবে, হতে পারে সেটা গ্যালারি অথবা ফাইল ম্যানেজার, সেখান থেকে তোমরা এখানে আপলোড করে দেবে। দ্বিতীয় ডকুমেন্টস সিলেক্ট করবে, এখান থেকে তুমি ভোটার কার্ড বা অন্যান্য রেশন কার্ড যে কোনো একটি করতে পারো। করার পরে তার নাম্বার, এখানে ডকুমেন্টস আইডি নাম্বার দিতে হবে, এবং এখানে চুজ ফাইল চুজ করে তোমার ফোনের যেখানে রাখা আছে ফাইলটি 2 MBর ভেতরে PDF আকারে সেটি এখানে সাবমিট করে দেবে। দেওয়ার পরে বাকি অপশানগুলো আর দিতে হবে না, এবং শেষে তোমরা দেখতে পাচ্ছ আপলোড ফটো 100 KBর ভেতরে, এখানে চুজ করে গ্যালারি ওপেন হয়ে যাবে, সেখান থেকে তোমরা ফটোটি আপলোড করে সাবমিট করে দেবে, এবং সাবমিট করে দেওয়ার সাথে সাথে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার চলে আসবে। তো অ্যাপ্লিকেশান নাম্বার আসার পরে কীভাবে এটি স্ট্যাটাস চেক করবে এবং ডাউনলোড করবে, তার জন্যে তোমাদের এই যেভাবে তোমরা মোবাইল নাম্বার বসিয়ে OTP দিয়ে এই পেজটিতে এসেছিলে, ফর্মের পেজটিতে, সেমভাবে সেই মোবাইল নাম্বার এবং OTP দিয়ে এই পেজে চলে আসবে। আসার পরে এখানে দেখতে পাবে যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, তো এখানে ক্লিক করবে। করার পরে দেখতে পাবে যে তোমার অ্যাপ্লিকেশান এখানে কতগুলি করেছো সেগুলি শো করবে, যেমন অ্যাপ্লিক্যান্ট, সার্টিফিকেট টাইপ, কী ধরনের সার্টিফিকেট, অ্যাপ্লিক্যান্ট নেম, অ্যাপ্লিক্যান্ট ডেট, স্ট্যাটাস অফ সার্টিফিকেট এবং অ্যাকশান। এখানে নিচে বক্স আকারে এগুলি শো করবে, এখানে বক্স আকারে তুমি এই মোবাইল নাম্বার দিয়ে যতগুলি লগ ইন করে যতগুলি তুমি সার্টিফিকেট আর যে সার্টিফিকেট অ্যাপ্লাই করেছো প্রত্যেকটির পরিস্থিতি এখানে কি টাইপের আছে সেই সোজাসুজি অ্যাকশানে তোমার রিজেক্ট হলো না অ্যাপ্রুভ হলো সেটি শো করবে। তো এইভাবে তোমরা যদি সার্টিফিকেট কমপ্লিট হয়ে যায় তাহলে তোমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে। তো এইভাবে তোমরা সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবে এবং ডাউনলোড করতে পারবে। তো এই ছিল ভিডিওটি।